আজ আমরা দেখাবো শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এর ব্যাপারে ইসলামের বড় বড় ইমাম ও কিতাবের অকাট্য কিছু দলিল যা অস্বীকার করার কোনো পথ নেই। ১. শায়খ নাসিরুদ্দিন আলবানী রহ এর প্রমাণ। বিরোধীরা যাদের সবচেয়ে বড় মুহাদ্দিস মনে করে সেই শায়খ আলবানী নিজেই শবে বরাতের হাদিসকে সহি বলেছেন। কিতাব সিলসিলাতুল আহাদিস আসস সহিহা, খণ্ড ও পৃষ্ঠা ৩য় খণ্ড, হাদিস নং ১১৪৪। বক্তব্য: তিনি এই রাতের ফজিলত সংক্রান্ত হাদিসগুলোকে বিভিন্ন সূত্রের ভিত্তিতে সহি বা বিশুদ্ধ বলে ঘোষণা করেছেন। ২. শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ, যিনি সালাফিদের প্রধান ইমাম, তিনিও এই রাতকে স্বীকার করেছেন। কিতাব ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম ১-এর ৩০২ এবং মাজমুল ফাতাওয়া ২৩-এর ১২৩। বক্তব্য: তিনি বলেছেন, শবে বরাতের ফজিলত সম্পর্কে এত হাদিস ও আশার বর্ণিত হয়েছে যে এটি একটি ফজিলতপূর্ণ রাত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ৩. সহি ইবনে হিব্বান ৫৬৬৫ নং হাদিস। এটি সিহাহ সিত্তার পরের স্তরের অন্যতম বিশুদ্ধ কিতাব। হাদিস: আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রিতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মর্যাদা: ইমাম ইবনে হিব্বান এই হাদিসটি তার সহি গ্রন্থে এনে প্রমাণ করেছেন এটি রাসূল সা থেকে সাব্যস্ত। ৪. ইমাম শাফিঈ রহ-এর অকাট্য উক্তি। কিতাব আল উম্ম ১-এর ২৩১। উক্তি: ৫টি রাতে দোয়া কবুল হয়, জুমার রাত, ২ ঈদের রাত, রজবের প্রথম রাত এবং শাবানের মধ্যবর্তী রাত, শবে বরাত। ৫. ইমাম মুবারকপুরী আহলে হাদিস আলেম। কিতাব তুহফাতুল আহওয়াজি ৩-এর ৪৪২। বক্তব্য: তিনি লিখেছেন, এই রাতের হাদিসগুলোর সংখ্যা এত বেশি যে এগুলো একে অপরকে শক্তিশালী করে এবং সম্মিলিতভাবে একটি শক্ত দলিল হিসেবে দাঁড়িয়ে যায়। ভিডিও শেষ কথা জাকির মিডিয়া স্টাইলে। সুতরাং যারা বলেন শবে বরাতের কোনো দলিল নেই, তারা মূলত ইসলামের এই মহান ইমামদের গবেষণা আর হাদিসের বিশাল ভাণ্ডার সম্পর্কে অবগত নন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আমিন।